অনেকেই বলে ধৈর্য কত ধরবো, আর সহ্য আর কত করব। উত্তর একটাই, যতক্ষণ আমার রব খুশি না হবে, যতক্ষণ আমার রব খুশি না হবে, দুনিয়া উল্টাই যাক, আমি ধৈর্য ধরে দেখাবোই দেখাবো, আমি সহ্য করে দেখাবোই দেখাবো। হাজার তীরের আঘাত বুক পেতে নিব, হাসি মুখে জান দিতে রাজি আছি রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমি জানি, আমরা জানি, বান্দা জানে, রব যার উপর খুশি হয়ে যায়, স্রষ্টা যার উপর খুশি হয়ে যায়, সৃষ্টি তার পায়ের নিচে একসময় ঘোরাফেরা করতেই থাকবে। এটাই বাস্তবতা। রব যার উপর খুশি হয়, জান্নাত তাকে খুঁজতে হয় না, জান্নাতেই তাকে সসম্মানে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে একটু সহ্যশীল হওয়ার তৌফিক দান করুক। একটা হাদিস শরীফ মনে রাখবেন। আচ্ছা দেখেন না, আপনার অনেক পরিচিত মুখ, কত চেনা মুখ, আজকে দেখাই যাচ্ছে না অনেক বছর, কারণ কবরে শুয়ে আছে। কত প্রিয় মুখ আছে না? লাস্ট কয় মাস ওনাদের কথা মনেও নাই, এরকম মানুষও আছে। তা আপনার যেরকম ওনাদের কথা মনে নাই, আপনিও মরে গেলে কারো কোনো মনে থাকবে না। দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখে না। যাদের জীবনে ঘটেছে তারা একটু আওয়াজ দিবেন। মাঝে মধ্যে অসতর্কতা বশত কোনোই যদি কোথাও বাড়ি খায়, মনে হয় যেন রক ছিঁড়ে গেছে। এরকম জীবনে যাদের একবারও হয়েছে তারা একটু আওয়াজ দেন। তাহলে কম মানুষের হয়েছে, বেশি হয়নি। বাড়িটা খাওয়ার পরে মনে হয় রকটা ছিঁড়ে যাচ্ছে। পাপী মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, তখন তার অনুভবের মধ্যে এই জিনিসটা আসবে, মনে হয় যেন তার শরীরের প্রত্যেকটা রগ ছিঁড়ে যাচ্ছে। বুক তো তৃষ্ণাই ফাটবেই, তৃষ্ণার যন্ত্রণা বড় মারাত্মক জিনিস। গলা শুকাই যায়, আওয়াজ পর্যন্ত বের হয় না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে সারা শরীরের নতুন নতুন অনুভবের যন্ত্রণা। তৃতীয় নম্বর, আপনার হাত পা নাড়তে না পারার সেই নিস্তব্ধতা। চতুর্থ নম্বর, বাবা হয়ে সন্তানদেরকে রেখে যাওয়ার সে কষ্ট। একটা আওয়াজ দেন। এই পৃথিবী, এই ঘর, এই ভারী জীবনে আর চোখে দেখা হবে না সেই অনুভবের কষ্ট। জানাজায় নিয়ে যাবে সেই কথা যখন স্মরণ আসবে, কবরে যখন রাখবে সেই কথা যখন স্মরণ আসবে, একটা ভয়ের যন্ত্রণা। কবরে ইচ্ছা না করলেও যেতে হবে, আপনরা রাখতে চাইলেও রাখতে পারবে না, পাঠাই দিতে হবে। ওই দৃশ্য মনে করে কবরে থাকার প্রথম রাতের কথা বারবার মনে পড়বে। প্রশ্নকারী যখন প্রশ্ন করবে, উত্তর দিব তো আমি কি দিব, প্রস্তুতি তো আমি নিতে পারিনি। এই কঠিন মুহূর্তে ঈমানদার হওয়ার পরিচয় দিতে হবে। একটা মানুষের জীবনের সবচাইতে মারাত্মক পরীক্ষার নাম হচ্ছে মৃত্যুর পরীক্ষা। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ শেষ বিদায় বেলার যাত্রা যেন আমার জন্য, আমাদের জন্য, আমাদের সকলের জন্য যেন রাস্তাটা আল্লাহ সহজ হয়। তুমি আমাদেরকে দয়া করে সেই রাস্তাটা করে দিও। এই দোয়াটা যেন আমাদের সবার দোয়াতে শামিল থাকে। কারণ হাজার কঠিন পথ সহজ হয়ে যায় রবের যখন রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ। আগুন শান্ত হয়ে যায় রবের যখন হুকুম হয়ে যায়। মাছের পেটেও জীবন যায় না রবের যখন হুকুম হয়ে যায়। রবের যখন হুকুম হয়ে যায়, দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও সেই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে সমস্ত জায়গায় ইজ্জতের সাথে জয়লাভ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু ধৈর্যের সাথে আল্লাহর নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমরা সব সময় দেখবেন জিততে চাই। আল্লাহ যদি কিছু বলে সেটা হবেই, এখানে কোনো দ্বিতীয় অপশন বলেন না ভাই, দ্বিতীয় কোনো অপশন?
আল্লাহ তাআলার ফরমান হচ্ছে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। মন মতো হয় নাই, আর একটু জোরে সুবহানাল্লাহ। ফরমান কার? আল্লাহ। কাদের জন্য? আমাদের জন্য। বলেন কাদের জন্য? আমাদের জন্য। নির্দেশ কার? আল্লাহ। হুকুম কার? আল্লাহ। আদেশ কার? আল্লাহ। বাণী কার? আল্লাহ। পরামর্শ কার? আল্লাহ। উপদেশ কার? আল্লাহ। কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ বলছেন আমাদেরকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। একবার। এবার আল্লাহ পাক বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন। এবার তৃতীয় পাঠ আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। রব্বুল আলামিন বলে হে আমার বান্দারা, পৃথিবীতে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে বানিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে খাওয়াইছি, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোদেরকে হুকুম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি। বান্দারে, এই দুনিয়াতে যেহেতু তোকে পাঠিয়েছি, দুনিয়াটা আমার তৈরি, আমার যা ইচ্ছা আমি তা করব, সেটা আমি খালিকের ইচ্ছা। এবার আমি খালিকের ইচ্ছা, আমি খালিকের নির্দেশনা, আমি খালিকের প্ল্যানিংটা তোরা শুনে নে। বান্দা বলে যে আল্লাহ বলুন। এবার আল্লাহ পাক বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে, এই কথা তুই মনে রাখবি, তুই যতক্ষণ মাটির উপরে থাকবি আমি আল্লাহ তোকে পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো। কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান। দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান, আর জান্নাত হচ্ছে পুরস্কারের জায়গা। রব বলে বান্দা স্মরণ রাখবি, কখনো আশাহত হইস না, মন খারাপ করিস না। দুনিয়ার মাটির উপর যতক্ষণ থাকবি কোনো না কোনোভাবে এগুলা তোর কাছে আসবেই পরীক্ষা হয়ে। আল্লাহ কি কি আসবে? রব্বুল আলামিন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অনেকেই বলে ধৈর্য কত ধরবো, আর সহ্য আর কত করব? উত্তর একটাই, যতক্ষণ আমার রব খুশি না হবে, যতক্ষণ আমার রব খুশি না হবে, দুনিয়া উল্টাই যাক, আমি ধৈর্য ধরে দেখাবোই দেখাবো, আমি সহ্য করে দেখাবোই দেখাবো। হাজার তীরের আঘাত বুক পেতে নিব, হাসি মুখে জান দিতে রাজি আছি রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমি জানি, আমরা জানি, বান্দা জানে, রব যার উপর খুশি হয়ে যায়, স্রষ্টা যার উপর খুশি হয়ে যায়, সৃষ্টি তার পায়ের নিচে একসময় ঘোরাফেরা করতেই থাকবে। এটাই বাস্তবতা। রব যার উপর খুশি হয়, জান্নাত তাকে খুঁজতে হয় না, জান্নাতেই তাকে সসম্মানে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে একটু সহ্যশীল হওয়ার তৌফিক দান করুন। একটা হাদিস শরীফ মনে রাখবেন। আচ্ছা দেখেন না, আপনার অনেক পরিচিত মুখ, কত চেনা মুখ, আজকে দেখাই যাচ্ছে না অনেক বছর, কারণ কবরে শুয়ে আছে। কত প্রিয় মুখ আছে না? লাস্ট কয় মাস ওনাদের কথা মনেও নাই, এরকম মানুষও আছে। তা আপনার যেরকম ওনাদের কথা মনে নাই, আপনিও মরে গেলে কারো কোনো মনে থাকবে না। দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখে না। যাদের জীবনে ঘটেছে তারা একটু আওয়াজ দিবেন। মাঝে মধ্যে অসতর্কতা বশত কোনোই যদি কোথাও বাড়ি খায়, মনে হয় যেন রক ছিঁড়ে গেছে। এরকম জীবনে যাদের একবারও হয়েছে তারা একটু আওয়াজ দেন। তাহলে কম মানুষের হয়েছে, বেশি হয়নি। বাড়িটা খাওয়ার পরে মনে হয় রক্তটা ছিঁড়ে যাচ্ছে। পাপী মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, তখন তার অনুভবের মধ্যে এই জিনিসটা আসবে, মনে হয় যেন তার শরীরের প্রত্যেকটা রগ ছিঁড়ে যাচ্ছে। বুক তো তৃষ্ণায় ফাটবেই, তৃষ্ণার যন্ত্রণা বড় মারাত্মক জিনিস। গলা শুকায় যায়, আওয়াজ পর্যন্ত বের হয় না।
একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে সারা শরীরের নতুন নতুন অনুভবের যন্ত্রণা। তৃতীয় নম্বর, আপনার হাত পা নাড়তে না পারার সেই নিস্তব্ধতা। চতুর্থ নম্বর, বাবা হয়ে সন্তানদেরকে রেখে যাওয়ার সে কষ্ট। একটা আওয়াজ দেন। এই পৃথিবী, এই ঘর, এই বাড়ি জীবনে আর চোখে দেখা হবে না, সেই অনুভবের কষ্ট। জানাজায় নিয়ে যাবে, সেই কথা যখন স্মরণ আসবে, কবরে যখন রাখবে সেই কথা যখন স্মরণ আসবে, একটা ভয়ের যন্ত্রণা। কবরে ইচ্ছা না করলেও যেতে হবে, আপনরা রাখতে চাইলেও রাখতে পারবে না, পাঠাই দিতে হবে। ওই দৃশ্য মনে করে কবরে থাকার প্রথম রাতের কথা বারবার মনে পড়বে। প্রশ্নকারী যখন প্রশ্ন করবে, উত্তর দিব তো আমি কি দিব, প্রস্তুতিতে আমি নিতে পারিনি। এই কঠিন মুহূর্তে ঈমানদার হওয়ার পরিচয় দিতে হবে। একটা মানুষের জীবনের সবচাইতে মারাত্মক পরীক্ষার নাম হচ্ছে মৃত্যুর পরীক্ষা। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ শেষ বিদায় বেলার যাত্রা যেন আমার জন্য, আমাদের জন্য, আমাদের সকলের জন্য যেন রাস্তাটা আল্লাহ সহজ হয়। তুমি আমাদেরকে দয়া করে সেই রাস্তাটা করে দিও। এই দোয়াটা যেন আমাদের সবার দোয়াতে শামিল থাকে। কারণ হাজার কঠিন পথ সহজ হয়ে যায় রবের যখন রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ। আগুন শান্ত হয়ে যায় রবের যখন হুকুম হয়ে যায়। মাছের পেটেও জীবন যায় না রবের যখন হুকুম হয়ে যায়। রবের যখন হুকুম হয়ে যায়, দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও সেই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে সমস্ত জায়গায় ইজ্জতের সাথে জয়লাভ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু ধৈর্যের সাথে আল্লাহর নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমরা সব সময় দেখবেন জিততে চাই। আল্লাহ যদি কিছু বলে সেটা হবেই, এখানে কোনো দ্বিতীয় অপশন বলেন না ভাই, দ্বিতীয় কোনো অপশন। আল্লাহ তাআলার ফরমান হচ্ছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মন মতো হয় নাই, আর একটু জোরে। ফরমান কার? কাদের জন্য? আমাদের জন্য। বলেন কাদের জন্য? নির্দেশ কার? হুকুম কার? আদেশ কার? বাণী কার? পরামর্শ কার? উপদেশ কার? কাদের জন্য? আল্লাহ বলছেন আমাদেরকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আরেকটু জোরে। একবার এবার আল্লাহ পাক বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন। এবার তৃতীয় পাঠ, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, পৃথিবীতে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে বানিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে খাওয়াইছি, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোদেরকে হুকুম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি। বান্দারে, এই দুনিয়াতে যেহেতু তোকে পাঠিয়েছি, দুনিয়াটা আমার তৈরি, আমার যা ইচ্ছা আমি তা করব, সেটা আমি খালিকের ইচ্ছা। এবার আমি খালিকের ইচ্ছা, আমি খালিকের নির্দেশনা, আমি খালিকের প্ল্যানিংটা তোরা শুনে নে। বান্দা বলে যে আল্লাহ বলুন। এবার আল্লাহ পাক বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে, এই কথা তুই মনে রাখবি, তুই যতক্ষণ মাটির উপরে থাকবি আমি আল্লাহ তোকে পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো। কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান। দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান, আর জান্নাত হচ্ছে পুরস্কারের জায়গা।
রব বলে বান্দা স্মরণ রাখবি, কখনো আশাহত হইস না, মন খারাপ করিস না। দুনিয়ার মাটির উপর যতক্ষণ থাকবি কোনো না কোনোভাবে এগুলা তোর কাছে আসবেই পরীক্ষা হয়ে। আল্লাহ কি কি আসবে? রব্বুল আলামিন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত